সকলকে স্বাগত আমার প্রিয় ছাত্র বন্ধুরা। আজ আলোচনা করব মাধ্যমিক গণিত সাজেশন 2022 সংশোধিত সিলেবাস অনুযায়ী লাস্ট মিনিট সাজেশনস 2022। তোমরা দেখছো ডিজিটাল মেন্টর, আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের বন্ধু বিশ্বনাথ। সম্পূর্ণ সিলেবাসে মোট 26টি অধ্যায় রয়েছে মাধ্যমিক গণিত। গণিত প্রকাশ যে পর্ষদ কর্তৃক পাঠ্যপুস্তকটি রয়েছে, 26টি অধ্যায় রয়েছে। কোভিড-19 এই সমস্যার কারণে তোমাদের সংশোধিত পাঠ্যক্রম করা হয়েছে। প্রথম থেকে 18টি অধ্যায়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। 19 থেকে 26 নম্বর অধ্যায় পরীক্ষা হবে না। এখন আমরা জেনে নেব যে তোমাদের এই যে পরীক্ষা হবে মাধ্যমিক 2022 সংশোধিত পাঠ্যক্রম অনুযায়ী নম্বর বিভাজন পর্ষদ কর্তৃক মোট 100 নম্বরের পরীক্ষা। প্রজেক্ট যেটা টেস্ট পরীক্ষার সময় তোমাদের হয়ে গেছে 10 নম্বরে, লিখিত পরীক্ষা 90 নম্বর, অবজেক্টিভ প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন তোমাদের থাকবে 36 নম্বরে, বড় প্রশ্ন থাকবে 54 নম্বরের বড় প্রশ্ন থাকবে। কোথা থেকে কতগুলো প্রশ্ন থাকবে? অবজেক্টিভ প্রশ্ন 36 নম্বর, তোমাদের সঠিক উত্তর নির্বাচন অর্থাৎ এমসিকিউ থাকবে 6টি, শূন্যস্থান পূরণ থাকবে 5টি, সত্য মিথ্যা ট্রু ফলস থাকবে 5টি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 10 দুগুণে 20 নম্বরের। এর মধ্যে তোমাদের এমসিকিউতে 1টি বা 2টি এক্সট্রা প্রশ্ন থাকবে, তার থেকে তোমাদের 6টি করতে হবে। সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ সেখানেও 1টি বা 2টি প্রশ্ন থাকতে পারে, সেখান থেকে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে। মোট এখানে অবজেক্টিভ প্রশ্ন 36 নম্বরে তোমাদের থাকবে। আজকে মূলত তোমাদের সামনে আলোচনা করব বড় প্রশ্ন 54 নম্বরের প্রশ্ন নিয়ে। 5 দাগের যে প্রশ্ন থাকবে, কোশ্চেন নাম্বার 5 পাটিগণিত, 2টি পাটিগণিত 5 দুগুণে 10, 4টি থাকবে, তার মধ্যে 2টি করতে হবে। তোমাদের যে বইয়ের অনুশীলনীগুলো রয়েছে অর্থাৎ কোষে দেখি 2 পেজ 46, তোমাদের সুবিধার্থে পেজ নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা সেইভাবে সেখান থেকে নিয়ে অঙ্কগুলোকে অভ্যাস করবে। কোষে দেখি 2 পেজ 46 তোমরা করবে 13 নম্বর দাগের অঙ্ক 14, 15, 16, 17, 18, 19, 20 এবং প্রয়োগ রয়েছে পেজ 42তে। সাধারণত যেগুলো প্রয়োগ থাকবে তার পেজগুলো যে পেজ নাম্বার দেওয়া রয়েছে যে দাগের প্রশ্নমালা অর্থাৎ তার আগের 1টি বা 2টি পেজে তোমরা সেগুলো পেয়ে যাবে। প্রয়োগ থেকে করবে 26, 27, 29, 30। নেক্সট কোষে দেখি 6-1 পেজ 112, 5, 7, 11, 15, 17, 18, 20 এবং তার সাথে তোমরা 16 এবং 9 নম্বরের অঙ্ক 2টিও দেখে নেবে। কোষে দেখি 2-এর 13, 19, 20 এবং 27 নম্বর অঙ্ক যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে, 27 নম্বরে স্টার মার্ক নেই, তাও তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে অভ্যাস করবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোষে দেখি 6-2 পেজ নাম্বার 117,
5, 8, 10, 14 প্রয়োগ করবে 25 এবং 26। পাটিগণিত 5 দাগের কোষে দেখি 14 পেজ 202। এখান থেকে তোমরা করবে 3 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11, 12 প্রয়োগ করবে 5, 8, 10, 9, 10 ও 11। বীজগণিত কোশ্চেন নাম্বার 6 দুটি সমাধান করতে হবে 3 নম্বর করে 4টির মধ্যে। কোষে দেখি 1-এর 2 পেজ 11, 4 নম্বর দাগের 10, 12, 16, 17, 18, 19 প্রয়োগ করবে 11, 12, 13, 14, 15 প্রয়োগ তোমরা আগের পেজে পাবে। কোষে দেখি 1-এর 3 পেজ নাম্বার 13, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 6 এবং 8 নম্বরের অঙ্কটিও তোমরা এখান থেকে অভ্যাস করবে এবং 9 প্রয়োগ করবে 18 নম্বর। কোষে দেখি 1-এর 5 পেজ 29, 5 নম্বরের অঙ্কটি করবে এবং 8 নম্বর দাগের 1, 2, 3, 4, 9। কোশ্চেন নাম্বার 7 বীজগণিত করণী এবং ভেদ। এখানে তোমরা করবে কোষে দেখি 9-এর 3 পেজ 161, 2 নম্বর দাগের বি, সি, ডি, 6 নম্বর দাগের 1 নম্বর, 3 নম্বর, 7 নম্বর দাগের বি, 8 নম্বর প্রয়োগ করবে 33, 37 দাগের এ, বি, সি। ভেদ তোমরা যে কোনো একটি অঙ্ক করবে এখান থেকে। যারা করণী করবে তারা ভালো করে করণীটাই অভ্যাস করবে, যাদের ভেদ করা রয়েছে তারা ভেদ অভ্যাস করবে। তাও ভেদের অঙ্ক এখানে ইম্পর্টেন্ট হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। কোষে দেখি 13 পেজ নাম্বার 195, 195, 5 নম্বর দাগের 1, 4, 6 নম্বর দাগের 1, 2, 7 নম্বর দাগের 1, 2, 8, 9, 10 প্রয়োগ করবে 21, 22, 23 ও 25। গণিত কোশ্চেন নাম্বার 8 অনুপাত ও সমানুপাত। দুটি অঙ্ক 3 দুগুণী 6 রয়েছে, 4টির মধ্যে তোমাদের করতে হবে। কোষে দেখি 5-এর 1 পেজ নাম্বার 82, 5 নম্বর দাগের 1, 2, 6 নম্বর দাগের 1, 7 নম্বর দাগের 1 প্রয়োগ করবে 14, 15, 16, 17, 18, 19। নেক্সট কোষে দেখি 5-এর 3 পেজ 97, 2 নম্বর দাগের 1, 2, 3, 4 নম্বর দাগের 1, 2, 5 নম্বর দাগের 1, 2 এর সঙ্গে 3টাও তোমরা অভ্যাস করবে। 6 নম্বর দাগের 3, 5, 6, 10 নম্বর দাগের 1, 2 প্রয়োগ করবে 56, তার সঙ্গে 57টাও তোমরা করবে, 60, 61 ও 60। এবার আসছে খুবই গুরুত্বপূর্ণ বিভাগ গণিতের জ্যামিতি। কোশ্চেন নাম্বার 9 উপপাদ্য একটি করতে হবে, 5 নম্বর থাকবে। খুব ভালো করে তোমরা অনুশীলন এবং অভ্যাস করবে ছাত্র বন্ধুরা। আমি যে উপপাদ্যগুলো বলছি সেগুলো তোমরা প্রত্যেকটি লিখে অভ্যাস করবে, প্রয়োজনে 1-এর অধিকবার করে তোমরা লিখে অভ্যাস করবে। 32 নম্বর উপপাদ্য 33, 34, 37, 38, 40, 41, 42, 48। এখান থেকে তোমরা ভালো করে অভ্যাস করবে 34, 33 নম্বর, 38 নম্বর, 40 নম্বর এবং 48 নম্বর। উপপাদ্যের প্রয়োগ 3 নম্বর থাকবে, সেই বিষয়ে তোমাদের কাছে এখানে ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছি। এই ধরনের উপপাদ্য প্রয়োগগুলো তোমরা অভ্যাস করে যাবে। কোশ্চেন নাম্বার 10 পেজ 125 প্রয়োগ 6 নম্বর ও 7 নম্বর বইয়ের মধ্যেই তোমরা এগুলো পেয়ে যাবে। পেজ 126 কোশ্চেন নাম্বার 10, 11, 12 পেজ 168 প্রয়োগ 7। এগুলো তোমরা ভালো করে খাতায় খুব সুন্দর করে অভ্যাস করবে এবং অঙ্কন করে তোমরা অভ্যাস। এবার আসছে জ্যামিতি বিভাগের সম্পাদ্য অঙ্কন। একটি সম্পাদ্য তোমাদের আঁকতে হবে। তোমরা যেগুলো অভ্যাস করবে
5 নম্বর থাকবে। বসে দেখি 11-1 পৃষ্ঠা নম্বর 176, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দাগের পরিবৃত্ত অঙ্কন খুব ভালো করে অভ্যাস করবে। বসে দেখি 11-2 পেজ নাম্বার 178, 1, 4, 5, 6 অন্তবৃত্ত তোমরা অঙ্কন করবে। বসে দেখি 17 পেজ নাম্বার 232, 232, 1, 2, 3, 4 স্পর্শক অঙ্কন করবে। 3 ধরনের সম্পাদ্য তোমরা প্র্যাকটিস করে রাখবে। তোমাদের যেটি খুব ভালো প্র্যাকটিস সেটি খুব ভালো করে করবে এবং তোমাদের একটি সম্পাদ্য এখান থেকে অঙ্কন করতে হবে। এবং সম্পাদ্য যখন অঙ্কন করবে আমার প্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা খুব ভালো করে এটা মনে রাখো যে তোমরা খাতার 3য় বা 6th পেজ তোমরা সম্পাদ্যটা আগে এঁকে নেবে, লাস্টের দিকে করতে যাবে না। তাহলে অনেক সময় কম থাকার সময় তাড়াহুড়ো করে আঁকাটা করতে গেলে আঁকার মধ্যে অনেক ভুল চলে আসবে এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের কি হবে, আঁকার ভুল থাকার জন্য তোমরা নম্বরটা ভালোভাবে তুলতে পারবে না। এবং সম্পাদ্য আঁকার জন্য তোমরা খুব সুন্দর করে 2টি পেন্সিল, একটি রাখবে ছোট পেন্সিল কম্পাসের সঙ্গে সেট করার জন্য এবং একটি বড় পেন্সিল এবং কল রাখবে। সেগুলো তোমরা সুন্দর করে কল দিয়ে তার মুখ যাতে সুন্দর করে তীক্ষ্ণ থাকে সরু করে তোমরা সম্পাদ্য অঙ্কন করবে এবং পয়েন্টিংগুলো খুব সুন্দর করে করবে। যখন অঙ্কন করবে তার গায়ের মধ্যে যেন কোনো রকম চিহ্ন, অর্থাৎ ABC একটি তুমি আঁকছো ত্রিভুজ, আকার থেকে কিছুটা সামান্য দূরত্বে তোমরা ABCটা অঙ্কন করবে, পেন্সিল দিয়ে সম্পূর্ণটা করবে। এই আঁকার মধ্যে কোনো জায়গায় তোমরা কিন্তু পেন ব্যবহার করবে না। এখন আলোচনা করব পরিমিতি। কোশ্চেন নাম্বার 12, এখানে তোমাদের 4টি অঙ্ক করতে হবে। পরিমিতি খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। এই বিভাগে তোমাদের সবচেয়ে বেশি নম্বর রাখা হয়েছে, 4-4 16 নম্বর। বসে দেখি 4 পেজ 74, আয়তঘন 15, 16, 17, 18, 19 এবং তার সঙ্গে তোমরা 11 নম্বরের অঙ্কটাও তোমরা কিন্তু ভালো করে অভ্যাস করবে। 11, 16 এগুলো এখানে আমি বলে দিচ্ছি মুখে, তোমরা 11, 16, 13 এই অঙ্কগুলো কিন্তু অভ্যাস করবে এখান থেকে, পেজ নাম্বার 74 থেকে। নেক্সট কোষে দেখি 8 পেজ 146, লম্ব বৃত্তাকার চোঙ 6, 9, 10, 11, 12, 15, 16 এবং 18। যে নাম্বারগুলো নেই সেগুলো আমি যেগুলো মুখে বলছি সেই অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে অভ্যাস করবে। নেক্সট কোষে দেখি 12 পেজ 183, গোলক 3, 4, 6, 8, 9, 10, 14, 3, 4, 6, 8, 9, 10, 14 এই অঙ্কগুলো তোমরা অভ্যাস করবে। নেক্সট কোষে দেখি 16 পেজ 227, 227 শঙ্কু। এই পেজ থেকে তোমরা ভালো করে অভ্যাস করবে 3, 4, 6, 8, 9, 10, 3, 4, 6, 8, 9, 10। সেই সঙ্গে সঙ্গে আজকে আলোচনার অংশের ভিডিওটি এই পর্যন্ত। আজকে আলোচনা অংশের ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।